হরে কৃষ্ণ বন্ধুগণ, আমি বিজন মণ্ডল ধর্মবাণী চ্যানেলের মাধ্যমে আজ সকলকে শোনাতে চাই দামোদর লীলা পর্ব 7। পরমেশ্বর ভগবান, যিনি সচ্চিদানন্দ এবং নন্দের নন্দন নামে খ্যাত, যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে পূর্ণরূপে জানতে পারেন না, কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ। যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে সমস্ত আনন্দের পরম উৎস বলে উপলব্ধি করতে পারেন না। মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহকার্যে ব্যস্ত হলেন। সেই সময় উদুখলে বাঁধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন। সমস্ত আনন্দের পরম উৎসাহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন, মা প্রথমে আমাকে দুধ না খাইয়ে চলে গিয়েছিলেন, তাই আমি ননির ভাণ্ড ভেঙে ফেলে সেগুলি বাঁদরদের খাইয়েছি, আর এখন আবার তিনি আমাকে এই দুধখোলো বেঁধে রেখেছেন, তাই এখন আমি আগের থেকে আরও বেশি রকমের দুষ্টুমি করব। এইভাবে তিনি মনস্থ করলেন যে সেই দুটি বিশাল অর্জুন বৃক্ষকে তিনি উপড়ে ফেলে দেবেন। এই দুইটি অর্জুন গাছের একটা ইতিহাস আছে। তাদের পূর্বজন্মে তারা ছিল নলকুবের এবং মণিগ্রীব নামক কবিরের দুই পুত্র। সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেছিল। পূর্বজন্মে মনীষী নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন, যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করিবার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই আশীর্বাদ রূপী অভিশাপ তাদের দেওয়া হয়েছিল, কেননা অত্যাধিক মাত্রায় মদ্যপান করার ফলে তাদের স্মৃতিভ্রম হয়েছিল। পরবর্তী অধ্যায়ে সেই কাহিনী বর্ণিত হবে। হরে কৃষ্ণ।